মোটারা নাকি শুধু খায় আর ঘুমায়। ঘরে কোনো কাজ নেই, কিছুই করে না, শুধু শুয়ে থাকে সারাদিন। ২৪ ঘন্টা নাকি তাদের শুয়ে থাকাই কাজ। সত্যি বলতে কি ছোটবেলা থেকে অনেক কথা শুনেছি। মেয়ে মোটা হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারবে না, বেশি খেলে বেশি হাঁটাচলা করতে পারবে না, বিয়ে দিতে পারবে না, পরের ঘরে নিয়ে যেতে বিয়ে, বিয়ে, বিয়ে তারপরে সংসারে আসার পরে যে দেখে সেই বলে, "এত মোটা সারাদিন বোধহয় শুয়ে থাকো, খাও আর শুয়ে থাকো।" পাড়া প্রতিবেশী এমনকি অচেনা লোক যারাই দেখে তারাই শুধু বলে, "খাও আর শোও, তাই জন্যই বোধহয় এত মোটা।" সত্যি বলতে কি ঘরের কাজ করে শেষ করা যায় না। একটা পাহাড় উঠে শেষ করা যায় কিন্তু ঘরের কাজ করে শেষ করা যায় না। আমরা একটা হাউসওয়াইফ তাই আমাদের কাজের কোনো শেষ নেই। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি ঘরের মধ্যে অনেক কিছুই অগোছালো হয়েছিল। জামাকাপড় সবকিছু একদম আ অনেকদিন ধরেই এরকম হয়েছিল। তো ভাবলাম বসে, বসে সব গোছাই কিন্তু বসে, বসে না দাঁড়িয়ে, দাঁড়িয়ে বেশ ঘন্টাখানেক ধরে এইগুলো সব গোছালাম। তারপরে এই যে কম্বল-টম্বলগুলো ভাঁজ করে রেখে দেব। তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। কারণ আজকে রবিবার, রবিবার দিন চিকেন আনা হবে, রান্নাবান্না হবে। সকালবেলা উঠে স্নান-টান করে নিয়েছি, ওয়ার্কআউট সারা হয়ে গেছে। তো দেখুন আমি সারাদিন ঘুমাই, কি খাই, কি শুয়ে থাকি। তো আবার অনেকে বলতে পারেন যে, "দিদিভাই এত কথা বলছেন, কিন্তু সত্যিই তো মোটা লোকেরা ঘুমোয় আর খায়।" আ আমি অনেককে দেখেছি আ যারা সারাদিন ঘরের কাজ করে কিন্তু ওয়েট মানে বেড়ে থাকার কারণে ওয়েট লস করতে পারে না সঠিক প্রসেসে। সেরকমই আমার অবস্থা। আমিও ঠিক প্রসেসে ওয়েট লস করা শুরু করলেও আ মানে কখনোই পুরোপুরি স্লিম হতে পারছি না। অনেক চেষ্টা, অনেক কিছুর পরে আর এগুলো সব আমাদের বাড়ির পোষা বিড়াল। দেখো সব আনাচে-কানাচে গলিতে সব বসে আছে। আমি এখন চললাম রান্নাঘরে রান্না করতে কারণ রান্নাবান্না না করলে কি খাবো? স্নান-টান করে নিয়েছিলাম তো স্নান-টান করার পরে আমি এখন তরকারিপত্র বসিয়ে দিয়ে গেছিলাম। তারপরে এসে আবারও করেছিলাম রান্নাবান্না। তো আমি আ ধরতে গেলে যতটা সময় পাই ততক্ষণই ঘুম এবং খাওয়া-দাওয়া থেকে একটু দূরে থাকি। তার কারণ আমি জানি শুয়ে বসে থাকলে মোটা মানুষরা আরো বেশি মোটা হয়ে যায়। তোমাদেরকেও বলব আ যে তোমরা বেশি দুপুরবেলা ভাত ঘুমটা করবে না। আ আদারওয়াইজ একটু জেগে থাকবে, ফোন দেখো, কি টিভি দেখো, কি গান শোনো, কি ঘরের কাজ করো, যা কিছু করো না কেন সবকিছুর মধ্যে নিজেকে অ্যাক্টিভ রাখবে। মানে বলতে চাইছি ঘুমটা একটু কম করতে হবে যারা মোটা লোক, মোটা চেহারার তাদেরকে। আমিও সেম ঘুম কম করে চলি সবসময়। আর এই যে স্নান-টান করে এখন রান্নাঘরে রান্নাবান্না হয়ে গেছে। হাঁড়ি-কড়া সব নাবিয়ে দিচ্ছি। এটা ছিল আগের দিনের রান্নাবান্না। তারপরের দিনে রবিবারের রান্নাবান্নাটাও দেখাবো তোমাদেরকে। তো আগের দিন শনিবার ছিল। শনিবার দিন যা কিছু রান্নাবান্না করেছি সব তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছি। আর হ্যাঁ, তোমরা আমার YouTube চ্যানেলটাকে একটু সবাই সাপোর্ট করে দিও। YouTube চ্যানেলে এখনো পর্যন্ত আমি রোজ ভিডিও দিই। কিন্তু অতটা গ্রোথ পাইনি। তো যাই হোক আ চেষ্টা করছি। তোমরাও পাশে থাকলে আশা করি সবটা সহজ হয়ে যাবে। তারপর এখানে বরমশাইয়ের জন্য চা করে ফ্লাস্কে দিয়ে দিচ্ছি। বরমশাই চা খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। টাটা।